আসসালামু আলাইকুম। দেখতে, দেখতে শীত চলে এসেছে অলরেডি। শীত প্রচণ্ডভাবে জানান দিচ্ছে যে শীত পড়েছে। তো যাই হোক, আমার টমেটো গাছগুলো আস্তে, আস্তে বড় হয়ে যাচ্ছে। আর এটা বুঝতে পারলাম না। মানে ফার্স্ট টাইম যখন এগুলোর চারা কিনেছি তখন উনি বলেছিল যে দোকান থেকে মানে যার থেকে এনেছি তিনি বলেছিলেন যে, "না, খুব একটা বড় হবে না, শুধু ঝাপালো হবে।" এখন দেখছি ঝাপালো তো হচ্ছে কিন্তু তার সঙ্গে গাছগুলো বেশ বড় হচ্ছে। আমি আসলে এ ৩ বার এ নিয়ে মানে এটার সাপোর্ট দিয়েছিলাম অ একটা, একটা করে। সেগুলো চেঞ্জ করে মাঝে মধ্যে আবার একটু বড় দেখে কোনো মানে খুঁটি বা বাঁশ দিতে হয়। তো যাই হোক, এই হচ্ছিল আমার আজকের সকালের ভিডিও। তো আমি তেমন কিছুই না, যে গাছগুলা লাগিয়েছিলাম সেগুলা আসলে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। কারণ আমি মাঝে অনেকদিন বাসায় ছিলাম না। আসলে দৌড়াদৌড়িতে গাছের পরিচর্যাও যত্ন নিতে পারি না। আমার মরিচ গাছগুলা অনেক নষ্ট হয়ে গেছে। আর এই গাছটা নতুন উঠিয়েছি। আসলে গাছগুলা তো মাশাআল্লাহ বেশ ভালোই মরিচ ধরেছে। তো আমি আসলে যেটা ১ম এ করিনি কখনো সেটা হচ্ছে, আমি আগে কখনো গাছে সার প্রয়োগ করিনি। আমি আমাদের পুরান বাসাতে যখন ছিলাম তখন তো মাটিতে গাছ লাগাতাম। টবের গাছ খুব একটা তেমন একটা করতাম না। কিন্তু বেশিরভাগ গাছ তো আমাদের বাসার চতুর্পাশে জায়গা আছে, সেখানেই আরকি গাছগুলা লাগানো হতো। আমি কখনো সার দেইনি কোনো গাছে। কিন্তু আমার এত সুন্দর গাছগুলা ছিল, সার দেওয়াতে সব গাছগুলা নষ্ট হয়ে গেছে। তো আমার লাউ গাছগুলার কি অবস্থা, মানে লাউ গাছগুলা বড় হয়েছে তখন আমি সার দিয়েছি। সার দেওয়ার কারণে আমার গাছগুলো আর বড় হয়নি। কিন্তু মানে কি একটা মানে উম হাস্যকর কাহিনী, মানে গাছ বড় হয়নি, গাছের জাংলায় গাছ ওঠেনি কিন্তু প্রত্যেকটা গাছের লাউ। এটা আর কি বলবো, মানে ওই যে অনেক সময় আমরা বলি না যে মানে হয়ে যায়, অনেক ছোট মানুষ যখন একটু পাকনা, পাকনা কথা বলে, বলি না যে বুড়া মানুষ পেকে গেছে, ঐরকম আরকি। তো যাই হোক, আর আমার পুঁইশাক গাছগুলার অবস্থা খুবই খারাপ। প্রতিদিনই ভাবি যে পুঁইশাকগুলা ছিঁড়বো, ছিঁড়বো, ছিঁড়া হয় না। গাছ ভাবছি কেটে ফেলবো। আর এদিকে গাছে উস্তাও ছেড়ে দিয়েছে। আসলে আমার যতগুলা গাছ আছে ছাদে সবগুলা গাছেই আমি না বুঝেই সার দিয়েছিলাম। আসলে আমি সার কখনো দিইওনি আর জানতামও না সারের মানে কিভাবে দিতে হয়। মাঝখান থেকে গাছগুলা নষ্ট হয়ে গেছে। আর এই লাউ গাছগুলাই মানে একমাত্র ভালো আছে। কারণ এই গাছগুলাতে আমি সার দেইনি। সার না দেওয়াতে গাছগুলা ভালো আছে। যাই হোক, আর আমার পাতাকপি গাছগুলাতেও পোকা ধরে গেছে। আসলে সবকিছুই কেন জানি না নষ্ট হয়ে যাচ্ছে। আসলে মাটির জন্য না সারের জন্যই সেটা জানি না। আর আমি এমনিতে অনেকদিন হয় মানে যত্ন করি না। তো যাই হোক, এটা এমনিতেই কিছুই না। মানে ছাদে কি, কি গাছ লাগিয়েছি সেটার জন্য না। মানে এমনিতেই দাঁড়িয়েছিলাম। ছাদে রোদ ছিল তাই ভাবলাম যে একটু ভিডিও করি। আর আমার প্রত্যেকবার এই গাছটায় যে ফুল ফোটে, প্রত্যেকবার এই গাছটা থেকে ফুলগুলা নষ্ট হয়ে যায়। কেন হয় জানি না। হয়তোবা পোকার কারণে হয়। কিন্তু মানে অনেক চেষ্টা করেছি। মানে ফুল কলি আসা থেকে শুরু করে অনেক চেষ্টা করেছি। তারপরেও মানে পোকাগুলা থেকে যায়। আর আমার এই গোলাপ গাছগুলাতে সব গাছেই আলহামদুলিল্লাহ সবসময় ফুল থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না। আর কি বা বলবো, এমনিতেও মানে একটু মাত্র রোদ উঠছে এরকম একটা ভালোই লাগছিল ছাদে দাঁড়িয়ে থাকতে। আর অনেকদিন হয় ছাদটাও ঝাড়ু দেওয়া হয় না, পরিষ্কার করা হয় না। তাই ভাবছি একদিন গাছগুলাকেও মানে যত্ন নেব। আর গাছগুলার সঙ্গে, সঙ্গে ছাদটাও একদিন পরিষ্কার করব। আর এই যে এখানে কুমড়ের দেখলাম যে একটা মিষ্টি কুমড়ের আ বের হয়েছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, প্রচণ্ড শীতে সবাই একটু সাবধানে থাকবেন। আর আরেকটা কথা বলি, ওই মানে গাছ যতভাবেই যত্ন করে লাগাই তারপরও কেন জানি না নষ্ট হয়ে যায়। আর আমার গাছের বেগুনগুলাও নষ্ট হয়ে গেছে। কি বলবো? কিছুই বলার নেই। অনেক তো পরিচর্যা করলাম কিন্তু সাদা, সাদা পোকা হয়ে যাচ্ছে কেন? যদি কারো জানা থাকে এই সাদা পোকাগুলা কি দিলে যায় তাহলে প্লিজ কেউ আমাকে জানাবেন। তো যাই হোক, মরিচ গাছগুলা, এই গাছগুলা এগুলা আসলে এমনিতেই কিছুই না, দাঁড়িয়েই ছিলাম।
তো ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।